গুড মর্নিং সবাইকে, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো এখন সকাল 7টার মতন বাজে। আজকে যাবো মালদা, আর তারপরে যাবো রাতের বেলা বিয়ে বাড়িতে, মানে বান্ধবী যে নেমন্তন্ন করেছিল তারই বিয়েতে। তো বিয়েতে গিয়ে কি মজা হয় আর মালদাতে গিয়ে কি হয়, চলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আজকে সারাদিনটা কীভাবে কাটে, তো চলো চটপট রেডি হয়ে নিই। অনেকক্ষণ হয়ে গেছে আমাদের রেডি হওয়া, আর রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। কার যেহেতু গাড়ি চলে এসেছে, গাড়িটা আসতে একটু লেট করেছিল, তো প্রথম কাজ ছিল আমাদের গাড়ি সার্ভিসিংয়ে দেওয়া, আর সেটা আমরা সার্ভিসিংয়ে দিয়ে দিলাম। গাড়ি সার্ভিসিংয়ে দিয়ে আমরা অটো দাঁড় করালাম আর পৌঁছে গেলাম সোজা বিআরডিসিতে। এখানে এসে প্রথমে নাম লিখিয়ে তারপরে পেটের ছবিটা করে নিলাম, মানে আলট্রাসোনোগ্রাফি। সকাল থেকে না খেয়ে থাকায় প্রচুর খিদে পেয়ে গেছে, তাই আমি আর মা সামান্য একটু মুড়ি খেয়ে নিলাম। আর তারপরে আমার একটা মাসিমণির বাড়ি, মানে মায়ের ছোটবেলার বান্ধবী বাড়িতে যাচ্ছি। তো আমার তো ছোটবেলার বান্ধবীরা তো বিয়ে হয়ে গেছে, অনেক দূরে দূরে হয়ে গেছে, দেখা হয় না, ঠিক মায়েরও তেমন। তাই মালদাতে আসলে কখনো কখনো মাসির জন্য শাক পাতা এগুলো নিয়ে দেখা করতে চলে আসি। তো আজকেও তাই নিয়ে এসেছিলাম, আর মাসিদের বাড়িতে একটু খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম আবার হাসপাতালে, কারণ ডাক্তারবাবু চলে এসেছে। আর বিআরডিসি নার্সিংহোমে মায়ের খুবই চেনা জানা পরিচিত আছে, এই কারণে আমাদের ডাক্তার দেখাতে বা আলট্রাসোনোগ্রাফি করতে কখনো লাইনে দাঁড়াতে হয় না, আর অতটা ভিড় বা চাপ কষ্ট করতে হয় না। তো এখানে আমরা বসেছিলাম আর মা দাঁড়িয়েছিল ডাক্তারবাবুর সাথে দেখা করার জন্য। এদিকে দুজনেই ডাক্তার দেখিয়ে বেরিয়ে পড়লাম বিআরডিসি থেকে, আর সামান্য কিছু ওষুধপত্র নিয়ে বেরিয়ে পড়লাম। আর এখন ফলের সিজন, তাই না, নানান রকমের ফল পাওয়া যায়, তাই আমরা এখান থেকে অনেক কিছু ফল নিয়ে নিলাম। আর একটা দিদি বাড়িতেও যাওয়ার আছে, তাই ভাবলাম খালি হাতে কি যাব, কিছু ফলই নিয়ে যাই। তো তাই সব কিছু ফল কেনা হচ্ছিল। আর তোমাদের কি বলবো বন্ধুরা, দেখো আমাদের প্রাণের শহর মালদা, প্রত্যেক দিনই এরকম জমজমাট ভিড় থাকে, তার মধ্যে আজকে যে কেন একটু বেশি ভিড় ছিল বুঝে পাচ্ছিলাম না। পর আমরা একটা অটো নিয়ে সোজা বেরিয়ে পড়লাম, আমাদের গাড়ি সার্ভিসিং এ দেওয়া ছিল সেখানে। তো এখানে এসে আমি বিলটা পে করে দিলাম, আর হিসেব মিলিয়ে দেখলাম যে কি কি কাজ করানো হয়েছে, আর গাড়িরও কয়েকটা জিনিস আমাদের কেনা বাকি ছিল, তো সেগুলোই নিয়ে নিলাম। যেমন তোমার কি চাবির রিং এর মতো যে একটা ব্যাটারির মতন থাকে সেটা, আরো কিছু বেশ কয়েকটা জিনিস। তো আমিও দেখে নিলাম ঘুরে ঘুরে গাড়িটাতে কোথায় কি কি ঠিক করেছে না করেছে। আর এরপরে আমরা বেরিয়ে পড়লাম। দিদি বাড়ি যাওয়ার আগে ভাবলাম একটু রোল কিছু একটা নিয়ে যাই, তো ওদের জন্য যখন প্যাক করছিলাম তো আমি ভাবলাম যে আমরাও একটু কিছু খেয়ে নিই, তো আমরাও একটু চাউমিন রোল খেয়ে নিলাম। আর এরপরে বেরিয়ে পড়েছিলাম দিদি বাড়ির জন্য। আর দিদি বাড়িতে গিয়ে বেশিক্ষণ দেরি করিনি, আর ভিডিও ক্লিপও নেইনি তাই জন্য। আর এখন বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে আমাদের একটু সন্ধ্যা হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি আমরা পৌঁছেছিলাম গাজল কদু বাড়িতে, আমার দিদি বাড়িতে। সেখানে আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি, কারণ বান্ধবীর বিয়ে বলে কথা, একটু সাজতে হবে না, তো সামান্য একটু সেজে বেরিয়ে পড়েছিলাম আমরা। আর রাস্তায় যেতে যেতে অন্যান্য বান্ধবীদের সাথে কন্ট্যাক্ট করছিলাম যে কে কোথায় আছে, কতক্ষণে পৌঁছাবে। তো যেতে যেতে আমি সবার আগে পৌঁছে গেছিলাম। আর বান্ধবীর বাড়ির গেট এটা, গিফট হাতে করে টুকটুক করে বেরিয়ে পড়লাম। আর বান্ধবীর কাছে দেখি বান্ধবী কি করছে, বান্ধবী কি করছে, এখন দেখি বান্ধবী কেবল সাজতে বসেছে। ভাবা যায় এভাবে একে একে সবাই চলে আসলো, আর আমরা প্রথমেই খাওয়া দাওয়াটা সেরে নিলাম। এটা আমার বান্ধবী কণিকা, ওর ফ্যামিলি ছিল, আর এটা আমার বান্ধবী সুমনা, আর এখানে ওর মা বাবা ওর বোন এরাই এসেছে। তো আমি ড্রাইভার দাদার পাশে বসে গেছি, আর সামনে আমার ভাগ্নে আর দিদি। তো এভাবেই আমরা সবাই খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। বাড়ি আসার আগে একটু বান্ধবীকে বাই করে দিলাম আর কয়েকটা ছবি তুলে নিলাম। আমাদের বিয়ে বাড়ির সমস্ত কিছু কমপ্লিট, বর এসে গেছে, আর এখন বর দেখে আমরা সবাই যাত্রা মতন বাড়ি চলে যাবো, কারণ রাত 10টার মতন বাজে। সবই ঠিক আছে, কিন্তু বান্ধবীর বর মনে হয় একটু বেশি কিউট দেখতে। আমরা আর সমস্ত বান্ধবীরা যে ছিলাম সবাই মিলে ক্রাশ খেয়ে গেছি, এত কিউট কেন। বিয়ে খেয়ে চলে এসেছি আর গাড়ি ছেড়ে দিয়েছি। তো সবাই ভালো থেকো, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সবাইকে। তো বান্ধবীর বিয়ে খেয়ে চলে এসেছি, সারাটা দিন কতটা দৌড়ঝাঁপ গেছে তোমরা লাস্ট পর্যন্ত ভিডিও যারা যারা দেখেছো তারা বুঝতে পারছো। আর এখন আমি গাজলের দিদি বাড়িতে আছি। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।